আমার ছেলের লেগে কেউ লুটটা খাইতে তো না, গান খাল কাটতে তো না। আমার ছেলের এইভাবে করছে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। আজকে 47 দিন একটা মানুষ খুন হয়েছে, সে তো এত বড় দলের একজন কর্মী, তাহলে 47 দিন পরেও কেন একজন খুনি ধরা হইলো না? কেন এটার বিচার হচ্ছে না? বড় বড় প্রশাসন কোথায়? এইখানে এই যে এত বড় দলের কর্মী, বড় বড় নেতারাই বা কোথায়? তাহলে এত বড় একটা দল করার পরেও যদি এত দিনের মধ্যে একটা বিচার না হয়, সাধারণ মানুষের বিচার তো আরও আগেই হবে না। এরকম হইলে মানুষ এইভাবে দল কীভাবে করে? আমরা এটার বিচার চাচ্ছি, আর যদি সুষ্ঠু বিচার খুব শীঘ্রই না হয় তাহলে সাধারণ মানুষ যারা শান্তকে ভালোবাসে, আমি শান্তর ওয়াইফ সহ বিএনপি দলটাকে বয়কট করব। এইটাই বলে দেখছি, করছি, তো করতে কতদিন লাগে? 47 দিনের মধ্যে যদি একটা খুনি ধরা না পড়ে তাহলে ওরা কি করছে? আসলে কি কিছু করছে? ওরা বাসায় ওদের ফোনগুলো শুদ্ধ খোলা, অথচ এত নীরব কেন? ওরা ওদের ফোন খোলা থাকা অবস্থায় তো ওদেরকে ট্র্যাক করা সম্ভব, ধরা সম্ভব। ওরা বাসায় ঘুরে কিন্তু কাউকে ধরা হচ্ছে না। তো কেন ধরা হচ্ছে না কেন? আমার বাচ্চারা সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যা করছে। আমি এর বিচার চাই প্রশাসনের কাছে, আমি এর বিচার চাই প্রশাসকে। আমার বাচ্চারা যেরকম এই সন্ত্রাসীরা ধরা পড়ে সেইভাবে মনোযোগ ব্যবস্থা করিয়া উপযুক্ত শাস্তি ব্যবস্থা করে প্রশাসনের কাছে এই আমার অনুরোধ। ওরা তো এমনি সন্ত্রাস, কি জন্য আমার বাচ্চার কাছে টাকা টুকা চাইছে না কি চাইছে, ওই জন্য মনে হয় নিয়ে আমার এই জলদস্যুরা, ভূমিদস্যু জলদস্যু এটি নিয়ে আমার বাচ্চারা মনে হয় মৃত্যু মনে হয় করছে। আমি এর প্রশাসকের কাছে বিচার চাই। বলেও কোনো কন্ট্রোল ছিল না, একটা আসামি মনে হয় গ্রেপ্তার হইল না। আমি প্রশাসকের কাছে সেই অনুরোধ জানাইছি যেন অতি তাড়াতাড়ি যেন ওদের গ্রেপ্তার করা হোক। এই সন্ত্রাসীরা এখনো মনে হয় নানা রকম জায়গায় ঘোরাফেরা করতেছে, তারপরও প্রশাসকের কোনো মনে হয় উদ্যোগ নাই বা ভূমিকা নাই। আমি প্রশাসনের কাছে অনুরোধ, এখনো বারবার অনুরোধ জানাইতেছি ওরা যেন ওই সন্ত্রাসীদের যেন অতি তাড়াতাড়ি গ্রেপ্তার করা হোক। এখানে যেই মানুষজন যেই সমবেত হয়েছে শান্ত হত্যার বিচারের দাবিতে, মূলত শান্ত সরকার অত্যন্ত একজন ভালো মানুষ ছিল, সম্পর্কে আমার ভাই হয়, আমার আপন ফুফাতো ভাই। তো শান্ত রাজনীতিতেও জড়িত ছিল, মুন্সিগঞ্জ সদর থানার যুগ্ম আহ্বায়ক, খুবই ভালো একটি ছেলে। এখন এই পর্যন্ত শান্ত কেউ বলতে পারবে না শান্ত যে কোনো দিক মানে বিন্দু পরিমাণ শান্ত খারাপ কোনো কর্মকাণ্ড ঘটাইছে। শান্ত খুবই ভালো। এখন হয়তো প্রতিহিংসামূলক এরকম কোনো কর্মকাণ্ড আমরা চিন্তা করছি। শান্ত যে হত্যার বিষয়টা হচ্ছে প্রতিহিংসা করে কোনো লোক হয়তো বা শান্তকে দুনিয়া থেকে সরাই দিছে। কিন্তু এখন আমরা চাচ্ছি এখানে যে যত লোক, আপনি দেখেন ক্যামেরাটা ভালো করে দিয়ে দেখেন, লক্ষ লক্ষ লোক আসছে শান্ত হত্যার বিচারের দাবিতে। এখন আমরা যাচ্ছি, আজকে প্রায় 2 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে। এখন 2 মাস হয়ে যাচ্ছে, অথচ মুন্সিগঞ্জ একজন লোক প্রশাসন এখনো নীরব। শান্তর এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে সেদিন 4টা 44 মিনিটে, কিন্তু একটি শ্রেণী রয়েছে যারা নানাভাবে মানুষের উপর জুলুম করে, ভূমিদস্যু চালায়, নদীর উপর শাসন করে। এই ধরনের এক শ্রেণী মানুষের জন্য শান্ত হুমকি হয়ে দাঁড়িয়েছিল এবং তারা শান্তকে এমনভাবে হত্যা করেছে, নিশ্চিতভাবে বলতে পারি যে এটি তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি করেছে, যেটিকে একটি দুর্ঘটনার হিসাবে উপস্থাপন করা যায়। আমরা প্রথমে ভেবেছিলাম যেহেতু শান্তর কোনো শত্রু নেই, অতএব ঘটনাটি হয়তোবা দুর্ঘটনা হয়ে থাকতে পারে, কিন্তু পরবর্তীতে আনুষঙ্গিক সব বিষয়ে আমরা মিলিয়ে দেখেছি যে বিষয়টা আসলে দুর্ঘটনা না, বরঞ্চ দুর্ঘটনা হিসাবে আমাদের সামনে উপস্থাপন করেছে তারা এইভাবে নানা রকম হত্যাকাণ্ডের সাথে অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ। আমার ভাই শান্ত ভাই অনেক ভালো মানুষ ছিল। শান্ত ভাইয়ের মিথ্যা কথা কইয়া বাসাত্তনি নিয়ে বার কইরা শান্ত ভাইয়ের মাইরা ডাইকা নিয়ে মাইরা ফেলাইছে। মানে যে কোপগুলা অনেক কষ্ট দিয়ে আমার ভাইয়েরে মারছে। আমরা শান্ত ভাইয়ের বিচার চাই। খুনিরা কিলিরা প্রশাসন নীরব কেন? 1.5 মাস হয়ে গেল শান্ত ভাইয়ের খুনিরা কিলিগে এখনো বাইরা। এই শান্ত ভাইয়ের বিচার আমরা চাই, ফাঁসি চাই। এইটাই আপনার কাছে অনুরোধ। আমার ভাইয়ের বিচার আমরা চাই, বিচার চাই। আমার ভাই অনেক ভালো মানুষ ছিল।